নতুন নতুন প্লেসে ঘুরে আসতে আমাদের সবারই ভালো লাগে। সো এবার চলুন ঘুরে আসি ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে। চিলেকোঠা রেস্টুরেন্ট বাংলাদেশি এবং ঐতিহ্যবাহী খাবারগুলোর জন্য পরিচিত। আমরা চিলেকোঠায় 2 বছর ধরে স্বাস্থ্যসম্মত পরিবেশে ভালো খাবার পরিবেশনের চেষ্টা করছি। আমাদের এখানে দুপুর এবং রাতে ম্যাক্সিমাম গেস্টগুলো আসেন, আর আমাদের গেস্ট ম্যাক্সিমাম থাকেন কর্পোরেট গেস্ট অর স্টুডেন্টসও আসেন। গ্রুপ করে আমাদের রাতে আলাদা পার্টির একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। আর খাবারের মেনুতে থাকে আমাদের বিভিন্ন খাবারের সমন্বয় এক একটি প্ল্যাটার। আমরা কাবাব বাংলা খাবারগুলো প্রোভাইড করে থাকি দুপুর অ্যান্ড রাতে। কিছু ইভিনিং স্ন্যাক্স আমাদের আছে, তার মধ্যে আমরা ফিঙ্গার ফুডসগুলো রেখেছি। আপনি স্যুপ, ক্যাশিউনাট সালাদ অথবা যে কোনো টি কফির সঙ্গে যাওয়ার স্ন্যাক্স আইটেমগুলো পেয়ে যাচ্ছেন ইভিনিং টাইমে। আমাদের খাবারের মেনুগুলো অনেকগুলো খাবারের সমন্বয়ে তৈরি করা থাকে। সো আপনি এসে চুজ করতে পারেন আপনার প্রেফার যে কোনো খাবারের প্ল্যাটার। বাংলা খাবারের মধ্যে মাছ, ভাত, ভর্তা সম্বলিত কিছু আইটেম আমরা করে থাকি। আর কাবাবের মধ্যে আপনি পাচ্ছেন তন্দুরি চিকেন, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, কড়াই চিকেন, বিফ কারি, সবগুলো মিলিয়ে এক একটি প্ল্যাটার। আই বিলিভ আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্টে এসে আমাদের খাবার অ্যান্ড আমাদের সার্ভিসের ব্যাপারে যদি আপনাদের ফিডব্যাক দিয়ে আমাদেরকে হেল্প করেন, তাহলে আমরা আরও ভালো করব ইনশাআল্লাহ। আমাদের 2টি ব্রাঞ্চ আছে ঢাকায়, একটি বনানী রোড নাম্বার 10-এ, আরেকটি আমরা রিসেন্টলি ওপেন করেছি ধানমন্ডি রোড নাম্বার 8, কলাবাগান মাঠের পিছনে অবস্থিত। ফ্রেন্ডস, এখন চলুন দেখে আসি রেস্টুরেন্টের একটি স্পেশাল রেসিপি। চিলেকোঠার পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে বানিয়ে দেখানো হবে রুই মাছের কারি। রুই মাছের কারি তৈরি করতে যা যা লাগে চলুন দেখে নিই। আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া কুচি, কাঁচামরিচ, সল্ট, মিল্ক, মরিচ, মিক্স মশলা, লেমন জুস, হলুদি গুঁড়া, তেজপাতা, 2 পিস দারচিনি, ভেজিটেবল অয়েল এবং 2 পিস মাছ। চলুন তৈরি করে দেখাই রুই মাছের কারি। প্রথমে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, 1 টি চামচ মরিচের গুঁড়া, 1 টি চামচ হলুদের গুঁড়া, 1 টি চামচ সল্ট, 1 টি চামচ লেমন জুস, 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখন এটাকে আমরা মাখাবো। হয়ে গেছে আমাদের ম্যারিনেশন করা। এখন এটাকে 10 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। আমাদের 10 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমরা মাছটা বের করব। এখন এটাকে প্রথমত ফ্রাই করে নিতে হবে ডুবা তেলে। এই যে এখন আমরা ফ্রাই করছি। হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেল আমাদের রুই মাছ ফ্রাই করা। চলুন এখন রুই মাছটা রান্না করে দেখাই। প্রথমত আমাদের দিতে হবে 2 চামচ ভেজিটেবল অয়েল, তারপর দিতে হবে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, এটাকে ভালো করে নিয়ে নিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, তারপর দিতে হবে টমেটো পেস্ট 2 টেবিল চামচ। এখন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর 1 টি চামচ মরিচের গুঁড়া দিতে হবে। এরপর 1 টি চামচের হাফ হলুদের গুঁড়া দিতে হবে, ধনিয়ার গুঁড়া, এরপর জিরা গুঁড়া 1 টি চামচ, 1 টি চামচ সল্ট, ধনিয়া কুচি পরিমাণ মতো, 8 থেকে 10 পিস মরিচ ফাড়া। এরপর কিছুক্ষণ মেক করতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে।
তারপর ভালো মতো নেড়ে নিতে হবে। এরপর মিক্স মশলাটা দিতে হবে, দ্য সিক্রেট অফ চিলেকোঠা। এরপর পরিমাণ মতো ক্রিম দিতে হবে। যখন গ্রেভিটা কষানো হয়ে যাবে তখন মাছটাকে ছেড়ে দিতে হবে। ভালো মতো নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। হয়ে গেল আমাদের রুই মাছের কারি। এখন চলুন পরিবেশন করে দেখাই। এখন হালকা গার্নিশ করে নিব আমরা। এখন এটাকে গার্নিশ করে নিই আমরা। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কারি।